মাংস দেবো, খাবা? কেন খাবা না? জোরে বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকরের মাংস খাওয়া কি হারাম? এই এখানে তাহলে আর বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন 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 কেন? তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ, তো সেটা তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো, তোমার বাপ মায় যদি শুকরের মাংস খাইতে, তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়। চাইনিজের এভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু। তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের অভাব নেই, বাপরে বাপ। এই কথা বলে আবার কারো সাহস জায়গা দিতে চাই না, তবে অনেকেই চাইবে না। অনেকেই কেন? শরম। কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ? আপনি রাজি হবেন? রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক? হ্যাঁ, চিটিং মেশিন। ওয়াল্লাহি আমি আপনাকে বদনাম করতে আসিনি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন তো। আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না। আমি আপনাকে মিথ্যুক বলে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই। তবে আমি আপনাকে বলি, আল্লাহ ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক? আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না? এখন কিছু লোক বলে, জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই, পুরো পৃথিবীর সব খেয়াল কিছু না। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে এরকম অনেকে আছে বুঝে। এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক